গাজা ইস্যুতে জার্মানিতে বিক্ষোভে উত্তাল শহর, নেতানিয়াহুকে ঘৃণ্যতম অপমান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। গাজায় অব্যাহত নির্মমতায় ইসরায়েলের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভে ফেটে পড়েছে জার্মানির মানুষ। এছাড়া জাতিসংঘের ভাষণে নেতানিয়াহুকে বয়কট থেকে শুরু করে নানা দেশ প্রচণ্ড ঘৃণা জানাচ্ছে নেতানিয়াহুর প্রতি। হুথি হিজবুল্লাহ গোষ্ঠীর নেতারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সমন্বিত আক্রমণ আরও জোরদার করতে যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে। ইতোমধ্যে হামলাও করেছে ইসরায়েলের মাটিতে। সব মিলিয়ে নেতানিয়াহুকে ঘৃণ্যতম অপমানের জোয়ার বইছে বিশ্বব্যাপী। আর কিছুদিন অপেক্ষা, তারপরই শুরু হবে নেতানিয়াহুকে ধোলাই পর্ব। শুধু একটু অপেক্ষা মাত্র। গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধের দাবিতে জার্মানির বার্লিনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। টুগেদার ফর গাজা শিরোনামে এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন দেশটির হাজার হাজার মানুষ। মুক্ত করো ফিলিস্তিন, খাদ্য ও পানি মানবাধিকার লেখা প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা নিয়ে বিক্ষোভকারীরা বার্লিনের টাউন হল থেকে মিছিল শুরু করেন। মিছিলটি ভিক্টোরি কলাম স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা। এছাড়া র্যাপার এবং হিপ হপ শিল্পীদের পরিবেশনায় কনসার্ট অনুষ্ঠিত হয়। পুলিশ জানায়, ডাই লিঙ্ক নামে একটি রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের গোষ্ঠীগুলো আয়োজিত এই মিছিল ও সমাবেশে প্রায় 60,000 মানুষ অংশ নেন। তবে আয়োজকদের দাবি এ সংখ্যা প্রায় 1 লাখ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমাবেশ স্থলে প্রায় 1800 পুলিশ মোতায়েন ছিল। বিক্ষোভকারীরা ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করতে জার্মান সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞারও দাবি জানানো হয়। এদিকে শনিবার ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে উত্তর ইতালিতে বিক্ষোভ সমাবেশ করেন হাজারো মানুষ। সবচেয়ে বেশি মানুষ জড়ো হন মিলান ও রোম শহরে। শুক্রবার রোম, মিলান, নেপলস এবং বোলোনিয়ায় শুরু হওয়া বিক্ষোভ শনিবার ফ্লোরেন্স, পিসা, আনকোনা, ট্রিয়েস্তে, বারি এবং আলেসান্দ্রিয়াতে ছড়িয়ে পড়ে। সমাবেশ চলাকালে পিডমন্ট অঞ্চলের মেট্রোপলিটন শহর তুরিনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ জানায়, বিক্ষোভকারীরা তাদের ওপর কাঁচের বোতল, পাথর, টর্চ লাইট, স্মোক বোম এবং আতশবাজি নিক্ষেপ করেন। তাদের ছত্রভঙ্গ করতে জল কামান এবং টিয়ার শেল ব্যবহার করে পুলিশ। এতে প্রায় 10 জন আহত হন। ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি বলেছেন, ইসরায়েল বিশ্বের মধ্যে ঘৃণিততম শক্তিতে পরিণত হয়েছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জাতিসংঘে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের প্রতি ইঙ্গিত করে এক পোস্টে মন্তব্য করেন তিনি। এর আগে শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম সম্মেলনে বক্তব্য রাখেন নেতানিয়াহু। তার বক্তব্যের সময় বেশিরভাগ দেশের প্রতিনিধিরা সম্মেলনের অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন। প্রায় শূন্য অধিবেশন কক্ষে বক্তব্য দেন নেতানিয়াহু। শূন্য অধিবেশন কক্ষে নেতানিয়াহুর বক্তব্যের একটি ছবি যুক্ত করে এক্সের পোস্টে আয়াতুল্লাহ খামেনি লেখেন, আজ শয়তান জায়নবাদী গোষ্ঠী বিশ্বের ঘৃণিততম ও একাকীতম শক্তিতে পরিণত হয়েছে। শুক্রবার জাতিসংঘে দেয়া ভাষণে নেতানিয়াহু বলেন, ইসরায়েল কখনোই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে মূলত হামাসের সন্ত্রাসী তৎপরতা, এই বিষয়টিকেই পুরস্কৃত করা হবে। নেতানিয়াহুর মঞ্চে ওঠার সময় বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাদের আসন ত্যাগ করে বাইরে চলে যান। ইরানের প্রতিনিধিরা তাদের আসনে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে নিহত ইরানি শিশুদের ছবি প্রদর্শন করে রেখে যান। ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গেল সোমবার এক প্রতিবেদনে কথা জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়,
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় মধ্য ইসরায়েল এবং দক্ষিণ পশ্চিম তীরের বেশ কয়েকটি ইহুদি বসতিতে সাইরেন বেজে ওঠে। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিরা প্রায়ই ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে আক্রমণ করে আসছে। হুথিরা জানায় তারা গাজার সমর্থনে এবং হামাস ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান হামলা ও আগ্রাসনের জবাবে এমন হামলা চালিয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় ব্যাপক বয়কটের দেখা মেলে। নেতানিয়াহু ভাষণ দিতে পোডিয়ামে চড়ার সময়ই অধিবেশন কক্ষ ছেড়ে চলে যান বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিরা। ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাষণের সময় বাংলাদেশের প্রতিনিধিরাও অধিবেশন কক্ষে ছিলেন না। তবে সামাজিক মাধ্যমে কেউ কেউ বিষয়টি নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা করেছিলেন। তাদের দাবি, বাংলাদেশের প্রতিনিধিরা নাকি নেতানিয়াহুর ভাষণ চলাকালে অধিবেশন কক্ষে নিজেদের আসনে অবস্থান করেছেন। তবে সেই দাবি এবার খণ্ডন করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজ। তারা ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদে নেতানিয়াহুর ৪১ মিনিট দীর্ঘ ভাষণের সময় অধিবেশন কক্ষে বাংলাদেশ সহ ৭৭টি দেশের আসন ফাঁকা ছিল। তাদের দাবি, এই ৭৭টি প্রতিনিধি দল হয়তো সভাকক্ষে উপস্থিতি হননি, কিংবা নেতানিয়াহুর বক্তব্য শুরু হতেই হল থেকে বেরিয়ে যান। বর্জনকারীদের মধ্যে ছিল ইসরায়েলের 4 প্রতিবেশী মিশর, জর্ডান, লেবানন ও সিরিয়া। এছাড়াও সৌদি আরব, তুরস্ক ও ইরানও অংশ নেয়নি। তবে কর্মকর্তারা জানান, সব অনুপস্থিতিতে যে রাজনৈতিক বয়কট ছিল তা নয়। অনেকেই কেবল সকালবেলার অধিবেশনে উপস্থিত হননি। উদাহরণস্বরূপ, জর্ডান ও মিশর আসন গ্রহণ না করলেও তারা বিক্ষোভে অংশ নেয়নি। অন্যদিকে পাকিস্তানের প্রতিনিধি দল প্রতিবাদ জানিয়ে হল ছেড়ে বেরিয়ে গেলেও বাইরে দাঁড়িয়ে নেতানিয়াহুর বক্তব্য শোনেন। অন্যদিকে 2020 সালের আব্রাহাম চুক্তির স্বাক্ষরকারী বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা নিজ আসনে বসেই ভাষণ শোনেন। যদিও গাজা যুদ্ধ নিয়ে এই দুই দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে। বর্জনকারীদের মধ্যে আরও ছিল স্পেন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কুয়েত, কাতার, ওমান সহ লাতিন আমেরিকা, আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ। ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, এই নাটকীয় বর্জন প্রমাণ করেছে যে গাজা যুদ্ধের কারণে বিশ্ব মঞ্চে দেশটির কূটনৈতিক সংকট আরও গভীর হচ্ছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুথি আনসারুল্লাহর নেতা আব্দুল মালিক আল হুথি বলেছেন, যুক্তরাষ্ট্রের শুধু মুসলিম দেশগুলোর অস্ত্র নিয়ে সমস্যা। বেশিরভাগ দেশের সামরিক ব্যয় বাড়ানো হলেও মুসলিম দেশগুলোকে নিরস্ত্র হতে বলা হয়। ইসরায়েলি হামলায় নিহত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাবেক মহাসচিব হাসান নাসরুল্লাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া ভাষণে কথা বলেন আল হুথি। তিনি বলেন, নাসরুল্লাহ ইসরায়েলি শাসনের মোকাবিলা করে গোটা অঞ্চলকে সুরক্ষা দিয়েছিলেন। তিনি আরও বলেন, নাসরুল্লাহর সেই বিখ্যাত উক্তি, ইসরায়েল মাকড়সার জালের চেয়েও দুর্বল, আজও দখলদারদের স্মৃতিতে গেঁথে আছে। আল হুথি বলেন, 2000 সালে দক্ষিণ লেবাননের মুক্তি ছিল আরবদের জন্য এক অভূতপূর্ব ঐতিহাসিক বিজয়। 2000 সালের গোড়া থেকেই যুক্তরাষ্ট্র নতুন মধ্যপ্রাচ্য প্রকল্প চালিয়ে আসছে, যার উদ্দেশ্য ইসরায়েলি আধিপত্য কায়েম করা। তিনি বলেন, এখন স্পষ্ট যে ইসরায়েলি আগ্রাসন পুরো মুসলিম উম্মাহকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, কোনো ব্যতিক্রম ছাড়াই। আল হুথি আরও বলেন, সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে যে প্রতিরোধই ছিল সঠিক পথ, কারণ শত্রুরা যে একমাত্র বিকল্প প্রস্তাব করেছে তা হল আত্মসমর্পণ। হুথি নেতা জোর দিয়ে বলেন, প্রতিরোধের অস্ত্র ইসরায়েলের জন্য সমস্যা, আরব শাসকদের জন্য নয়, যারা মার্কিন ইসরায়েলি নির্দেশনা মেনে চলে। তিনি আরও ইঙ্গিত করে বলেন, বেশিরভাগ দেশ সামরিক ব্যয় বাড়ায়, কিন্তু মুসলিম দেশগুলোকে নিরস্ত্র হতে বলা হয়। ভাষণের শেষে ইয়েমেনি নেতা বিশ্বকে ইসরায়েলের ওপর অর্থনৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ SNSC এর সচিব আলী লারিজানি বলেছেন, লেবানন পুনর্গঠনে ইরান সহ অন্যান্য দেশ ভূমিকা রাখছে। এছাড়া দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এতটাই শক্তিশালী যে তাদের কারো কাছ থেকে অস্ত্র নেওয়ার প্রয়োজন নেই বলেও জানান তিনি। শনিবার 27 সেপ্টেম্বর বৈরুতে লেবানন ও ইরানি সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে লারিজানি লেবাননের সংসদ স্পিকার নাবিহ বেরির সঙ্গে বৈঠক করেন। ইরান সৌদি সম্পর্ক এবং হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাশেমের সৌদি আরবের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরুর আমন্ত্রণ প্রসঙ্গে লারিজানি বলেন, আমি নাইম কাশেমের উদ্যোগকে পছন্দ করি এবং শ্রদ্ধা জানাই। তিনি সাংবাদিকদের বলেন, সৌদি সরকার একটি ভ্রাতৃপ্রতিম ও মুসলিম সরকার। আমাদের মধ্যে পরামর্শ হয়। এখন পরস্পরকে সহযোগিতার সময়, কারণ ইসলামী বিশ্ব একটি অভিন্ন শত্রুর মুখোমুখি। লারিজানি বলেন, শেখ নাইম কাশেমের পদক্ষেপ লেবাননের জনগণের স্বস্তির জন্য নেওয়া হয়েছে এবং এটি ছিল সঠিক পদক্ষেপ। তিনি আরও বলেন, হিজবুল্লাহ লেবানন ও ইসলামী বিশ্বের একটি প্রকৃত আন্দোলন, যার একমাত্র লক্ষ্য লেবাননের জনগণের স্বস্তি নিশ্চিত করা। তিনি উল্লেখ করেন, হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরক্ষা প্রাচীর, যারা লেবাননের জনগণের আরামের জন্য নিজেদের আত্মোৎসর্গ করে। এই জ্যেষ্ঠ ইরানি নিরাপত্তা কর্মকর্তা বলেন, যে কোনো রাজনৈতিক আন্দোলন লেবাননের জনগণের স্বস্তির জন্য সহায়ক হলে আমরা তা কার্যকর বলে মনে করি। তিনি আরও বলেন, প্রতিরোধ আন্দোলন ইসলামী বিশ্বের জন্য একটি বিশাল সম্পদ, বিশেষত হিজবুল্লাহ, যা ইসরায়েলের বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আন্দোলন। লারিজানি বলেন, যদিও লেবানন একটি ছোট দেশ, তবুও এটি ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী। মার্কিন দূত টম বারাকের দাবি, তিনি হিজবুল্লাহকে কয়েক মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছেন এবং ইরান হিজবুল্লাহকে অস্ত্র দেয় কিনা এ প্রসঙ্গে লারিজানি বলেন, আমি মনে করি বারাক রাগ থেকে কথা বলেছেন। সৌদি আরব ও হিজবুল্লাহকে কাছাকাছি আনার ক্ষেত্রে ইরানের কোনো ভূমিকা আছে কিনা এ প্রশ্নে লারিজানি বলেন, আমরা মনে করি সৌদি ও হিজবুল্লাহর মধ্যে বুদ্ধিবৃত্তিক সহযোগিতা থাকা উচিত। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, অঞ্চলে ভালো প্রচেষ্টা চালানো হচ্ছে এবং আমরা বর্বর ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ঘরবাড়ি পুনর্নির্মাণের বিষয়টিও অনুসরণ করছি। হিজবুল্লাহকে অস্ত্র সরবরাহ করে কিনা এ প্রসঙ্গে তিনি স্পষ্ট জবাব দেন, হিজবুল্লাহর কারো কাছ থেকে অস্ত্র নেয়ার প্রয়োজন নেই। তারা এতটাই শক্তিশালী যে অন্য কোথাও থেকে অস্ত্র সংগ্রহের দরকার হয় না। দর্শক, আজ এই পর্যন্তই। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।